আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? শুভ দুপুর। তো আজকে রান্না করব মুরগি। তো মুরগির জন্য আমি কিছু মশলা বেটে নেব। এদিকে নিয়েছি ধনিয়া পাতা, কাঁচা জিরা, আর নিয়েছি কাঁচা মরিচ, আর ৩টার মতো রসুন। আর এদিকে মুরগিটা আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রাখছি যাতে একটুও পানি না থাকে। তার মধ্যে দিয়ে দিলাম ২ চামচ আদা রসুন বাটা। এরপর দেব আমি হলুদ। হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না, ১ চামচের মতো হলুদ দেব। তারপর দেব আমি শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দেব ২ চামচ। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, তাই কাঁচা মরিচ দেওয়াতে ওখানে একটু ঝাল আছে, তাই দিয়ে দিব ২ চামচ। না হলে আরও শুকনা মরিচের গুঁড়া দিতাম। মুরগিটা একটু ঝাল না হলে ভালো লাগে না। আর দিয়ে দিব ১ চামচ ভাজা গরম মশলা। ওখানে এলাচও ছিল, আর আমি কিছু লবণও দিয়ে দিয়েছি ২ চামচের মতো। ওটা আমার ভিডিও করতে খেয়াল নাই। তা যাই হোক বন্ধুরা, আর দিয়ে দিব মশলা, যেই মশলাটা আমি বেটে রাখছিলাম। আর এরপরে দিয়ে দিব তেল। তেল কিন্তু বেশ খানিকটা লাগবে, প্রায় আমি আধা পোয়ার মতো তেল দিছি। তো নতুন বন্ধুরা যারা যারা রান্না পারো না, নতুন রান্না শিখতেছো, এভাবে কিন্তু রান্না করে নিতে পারো। রান্নাটা কিন্তু বেশ ভালো হয়, আর খেতেও অনেক টেস্টি। আমার হাতের রান্না এটা যে খায় সে কখনোই ভুলতে পারে না, বলে যে অনেক টেস্ট, অনেক টেস্ট। তা বন্ধুরা তোমরা কিন্তু এভাবে রান্না করে নিতে পারো। দেখো আমি কিভাবে মেখে নিচ্ছি। এভাবে মেখে একদম আধা ঘন্টার মতো রেস্টে রাখবা ঢেকে। আর এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, প্রায় ৪টার মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি তেলে বেরেস্তা করে নিলাম, আর তেল গরম করে আর দিয়ে দিব মুরগিটা। যেই মুরগিটা আমি মেখে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন মুরগিটা আমি অনেকক্ষণ তেলে ভাজবো। তেলে ভাজতে 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 তারপর কিন্তু এটা পানি উঠবে। তো বন্ধুরা কেমন হলো রান্নাটা দেখো, এদিকে কিন্তু তেল উঠে যাচ্ছে, আস্তে আস্তে তেল উঠতেছে। আর দিয়ে দিব আমি কিছু টমেটো। টমেটো কেটে রেখেছিলাম আগেই, তাই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা সুন্দর আসবে, আর মশলাটা একটু ঘন হবে, তাই আমি টমেটো দিয়ে দিলাম। তো রান্নাটা কেমন হয়েছে জানাবে, আর লাইক, কমেন্টস, ফলো, শেয়ার দিবে প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফেজ।